প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে হেদায়েতের পথে হেদায়েত দান করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে মৃত্যু দান করবেন, যিনি আমাদেরকে পুনরায় তার কাছে উঠাবেন, যিনি আমাদেরকে ন্যায় বিচারের মাধ্যমে চেষ্টা করবেন, সেই আল্লাহর প্রশংসা, যে আল্লাহর কাছে দোয়া করতে চাইতে, কঠিন ভাবে চাইতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, সেই আল্লাহ প্রশংসা, যে আল্লাহর কাছে দোয়া করলে যিনি সন্তুষ্ট হন এবং বান্দার ডাকে সাড়া দেন, সেই আল্লাহর প্রশংসা আদায় করছি। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত সালাত ও সালাম প্রিয় নবী, রাসূল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব, একমাত্র আদর্শ ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দিয়েছেন, যদিও তারা বিভিন্ন দল, মত, পথ, তরিকা, ইজম, বিভিন্ন দিক বিদিক ছুটোছুটি করে নিজেরাই এদের ক্ষতিগ্রস্ত করে তুলছে। সেই আদর্শ রসুল, আদর্শ দায়ী, আদর্শ ইমাম, আদর্শ ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাতু সালাম, যার আদর্শের বাস্তবায়নের মধ্যেই রয়েছে মানবতার ইহকালীন কল্যাণ এবং পরকালীন কল্যাণ। সেই আদর্শ ব্যক্তিত্বের প্রতি সালাতু সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। আল্লাহর অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নিয়মতান্ত্রিক ভাবে নিয়মিত দ্বীনি তালিমি মজলিসগুলোতে একত্রিত হওয়ার জন্য তৌফিক দান করছেন। এ তৌফিক শুধুমাত্র তারই পক্ষ থেকে আসা, এ তৌফিক শুধুমাত্র তারই পক্ষ থেকে আসা। তিনি যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। কেননা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান, যার ভালো চান, তাকে দ্বীনের জ্ঞান দান করেন। দ্বীনের জ্ঞান অর্জন করা কল্যাণকামী মানুষের পরিচয়। যারা দ্বীনের জ্ঞান অর্জন করে তারা আল্লাহর পক্ষ থেকে কল্যাণের মধ্যে থাকে। যারা দ্বীন জ্ঞান অর্জন করতে করতে মৃত্যুবরণ করে, আল্লাহর রাসূলের বক্তব্য অনুযায়ী তারা শাহাদাতের মৃত্যু লাভ করে। যারা দ্বীনের জ্ঞান অর্জন করে তাদের জন্য আকাশে অবস্থিত মালাইকাগণ, জমিনে সকল প্রকার মাখলুকাতরা, এমনকি পানির নিচে এই সমস্ত মাখলুকাত গুলো থাকে, তারা পর্যন্ত আল্লাহর ইস্তেগফার কামনা করতে থাকে, দোয়া করতে থাকে, ক্ষমা চাইতে থাকে। যারা দ্বীনের জ্ঞানের অর্জন পথে প্রচেষ্টা চালায়, দ্বীনি জ্ঞান অর্জনের পথে যারা প্রচেষ্টা চালায়, তাদের জন্য সমস্ত মাখলুকাতরা আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকে, দোয়া করতে থাকে। তো আল্লাহর অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের কল্যাণকর পথের দিকে পথ নির্দেশনা দান করেছেন এবং তার মধ্যে হতে উত্তম একটি পথ দ্বীনি জ্ঞান অর্জনের পথ। সেই পথের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচন করেছেন, আমাদেরকে তৌফিক করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে দোয়া করার ক্ষেত্রে একটি আদব। আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে, আল্লাহর কাছে প্রার্থনা করার ক্ষেত্রে, আল্লাহর কাছে দোয়া করার ক্ষেত্রে একটি আদব, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে বিষয়টি আমাদের মধ্য থেকে ঘটে থাকে অধিকাংশ সময়।
যেই বাক্যগুলো আমাদের মধ্য থেকে এসে থাকে, আমাদের বক্তব্যের মধ্যে চলে আসে, যেই বাক্যগুলো মাঝে মাঝেই চলে আসে, কি আলেম কি গায়রে আলেম, দিনদার ব্যক্তিত্ব কি বেদিন ব্যক্তিত্ব, যারাই দোয়া করে প্রার্থনা করে তাদের মধ্য থেকে এমন বিষয়টি চলে আসে, আল্লাহ তোমার যদি মর্জি থাকে, তুমি যদি চাও তাহলে এটা আমাকে দান করো। আল্লাহ তুমি যদি চাও তাহলে আমাকে এটা দান করো, তুমি যদি না চাও তাহলে আমাকে এটা দিও না। আল্লাহ তোমার যদি মর্জি হয় তাহলে আমাকে মাফ করে দিও, যদি মর্জি না হয় তাহলে আমাকে মাফ করো না। এই আল্লাহ তোমার যদি মর্জি হয়, তুমি যদি চাও, তোমার যদি ইচ্ছা হয় তাহলে আমাকে দান করো, আর না হলে করো না, আমাকে মাফ করো না হলে করো না, আমার উপরে দয়া করো আর না হলে করো না। এই কথা বলাটা তাওহীদ পরিপন্থী বিষয়, দোয়ার আদবের পরিপন্থী, দোয়ার আদবের একদম বিপরীত দিক এটি। আল্লাহর কাছে চাওয়ার একদম বিপরীত দিক এটি, যে আল্লাহ তোমার যদি মর্জি হয় তাহলে আমার উপরে দয়া করো, আল্লাহ তোমার যদি মর্জি হয় তাহলে আমাকে ক্ষমা করো, আল্লাহ তোমার যদি মর্জি হয় তাহলে আমাকে এটা দান করো, তোমার যদি মর্জি না হয় তাহলে দিও না। এক শ্রেণীর মুসলিমরা বলে থাকে যে আল্লাহর যদি মর্জি হয় তাহলে আল্লাহ ক্ষমা করবেন, আর আল্লাহ যদি মর্জি না হয় তাহলে ক্ষমা করবে না, কি আর করার আছে। আবার এক শ্রেণীর সুফিদের সাথে জড়িত লোকেরা বলে থাকে তাদের কবিতা, যে আল্লাহ মাফ চাই না করে সেটা আল্লাহর ব্যাপার, আমি চাই আল্লাহর সাক্ষাৎ। আল্লাহ মাফ করে চাই না করে সেটা আল্লাহর ব্যাপার। আবার তারা বলে থাকে, এক শ্রেণীর সুফিবাদের সাথে জড়িত, যারা জুহুদের সাথে জড়িত, বিভিন্ন ভাবে ইবাদত, বিভিন্ন ধরনের পদে ইবাদতের সাথে জড়িত, যে জান্নাত আর জাহান্নাম দিয়ে আমি কি করব? আল্লাহর যদি মনে চায় আল্লাহ জান্নাত দিবে, মনে না চাইলে জান্নাত দিবে না, তাতে আমার কি আছে, আমি আল্লাহকে চাই। আল্লাহর যদি মনে চায় আল্লাহ জান্নাত দিবে, মনে না চাইলে আল্লাহ জান্নাত দিবে না। আল্লাহ যদি মনে চায়, আল্লাহ যদি আমাকে জাহান্নামের আগুনে জ্বালিয়ে খুশি হন তাহলে আমিও খুশি। আল্লাহু আকবার। আল্লাহ যদি তাকে জাহান্নামের আগুনে জ্বালিয়ে খুশি হন তাহলে উনিও খুশি। আল্লাহ যদি তাকে জান্নাত দিয়ে খুশি হন তাহলে উনিও খুশি। আল্লাহ যদি তাকে মাফ করে খুশি হন তাহলে উনিও খুশি। আল্লাহ যদি মাফ না করে খুশি হন তাহলে উনিও খুশি। এই অবস্থা বিরাজ করছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এগুলো সবগুলো তাওহীদ পরিপন্থী বিষয়, সবগুলো তাওহীদ পরিপন্থী বিষয়। সুফিবাদের মধ্যে দেখা যায় কত সুন্দর করে উর্দুতে বলে, আর আমরা তো মনে করি কি কোরআন বলছে না কি বলছে, বলছে जन्नत व जहन्नम से हम क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करो। আরে জান্নাত জাহান্নাম দিয়ে আমি কি করব আল্লাহ, আমার তো ইচ্ছা হচ্ছে তোমার সাথে সাক্ষাৎ করা। আল্লাহ তিনি যদি আমাকে জাহান্নামের আগুনে জ্বালিয়ে খুশি হন তাহলে আমার কিচ্ছু করার নেই, তার খুশি আমার খুশি। এগুলো সব হচ্ছে তাওহীদ পরিপন্থী বিষয়, সবকটা হচ্ছে তাওহীদ পরিপন্থী বিষয়। আল্লাহ যদি ইচ্ছা হয় তাহলে আমার উপরে দয়া করবেন, যদি ইচ্ছা না হয় দয়া করবেন না। আল্লাহর যদি মর্জি হয় আমাকে মাফ করবেন, যদি মর্জি না হয় আমাকে মাফ করবেন না। আল্লাহর যদি মর্জি হয় আমাকে জান্নাত দিবেন, যদি না হলে আমাকে জান্নাত দিবেন না। আল্লাহর যদি মর্জি হয় তাহলে আমাকে রিজিক, যদি মর্জি না হয় আমাকে রিজিক দিবেন না। আল্লাহর যদি মর্জি হয় তাহলে আমার উপরে করুণা করবেন, না হলে করুণা করবেন না। আল্লাহর যদি মর্জি হয় আমাকে জান্নাত দিবেন, না হলে দিবেন না। এই যে বিষয়টা, এটা হচ্ছে দোয়ার আদবের খেলাফ একদম। আমরা সবাই জানি, এর আগে আলোচনা গিয়েছে আমাদের, যে দোয়া হচ্ছে একটি ইবাদত, প্রার্থনা করা একটি ইবাদত। প্রার্থনা বা দোয়াটা হবে একমাত্র আল্লাহর কাছে। দোয়া শব্দের শাব্দিক অর্থ প্রার্থনা করা, প্রার্থনা করা। দোয়া শব্দের শাব্দিক বাংলা অর্থ হচ্ছে প্রার্থনা করা অথবা চাওয়া, মনের আকুতি ব্যক্ত করে কিছু চাওয়া। এই দোয়া বা প্রার্থনা একমাত্র রব্বুল আলামিনের কাছেই হয়, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই হয়, এছাড়া অন্য কারো কাছে হয় না, শুধুমাত্র আল্লাহর কাছেই হয়। অথচ আমাদের দেশের স্কুল কলেজগুলোতে, অফিস আদালত গুলোতে যখন কোনো বিষয়ে দরখাস্ত লিখতে হয়, ছুটি মঞ্জুরের দরখাস্ত, বেতন মওকুফের দরখাস্ত, অথবা বেতন বাড়াবার দরখাস্ত, অথবা কোনো দরখাস্ত, সেখানে প্রতিষ্ঠানের
যিনি কর্তা ব্যক্তি তার বরাবর এই প্রার্থনা করা হয়, জনাব বিনীত নিবেদন এই যে, জনাব বিনীত নিবেদন এই যে, এই যে বিনীত নিবেদন, নিবেদন একমাত্র আল্লাহর জন্য। মাখলুক মাখলুকের কাছে বিনীত নিবেদন করতে পারে না। আপনার যুক্তি ভিন্ন থাকতে পারে, আমার এই কথার সাথে আপনারা একমত হতেও পারেন, নাও পারেন, কিন্তু মনে রাখতে হবে বিনীত নিবেদন একমাত্র আল্লাহর জন্য হয়। একমত হন চাই না হন, যুক্তি ভিন্ন খাটান চাই না খাটান, কথা হচ্ছে যে বিনীত নিবেদন একমাত্র আল্লাহর জন্য হবে, ভিন্ন কারো জন্য হতে পারে না বিনীত নিবেদন। তারপরে জনাব বিনীত নিবেদন এই যে, আমি আমার বিদ্যালয়ের আপনার প্রতিষ্ঠানের অমুক 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 জনাব, আমার এই এই সমস্যা থাকার কারণে আমি এই বিষয়গুলো আপনার কাছে চাচ্ছি, অতএব হুজুরের নিকট আমার বিনীত প্রার্থনা হচ্ছে এই যে, আমার এই বিষয়কে মঞ্জুর করে হুজুর আমাকে বাধিত করি। আমার বিনীত প্রার্থনা হচ্ছে এই যে, শেষের দিকে আবার লিখছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্কুল কি কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, সবগুলো জায়গায় দরখাস্তের ক্ষেত্রে লাস্টে প্রথমে লিখছে বিনীত নিবেদন, আর লাস্টের দিকে দেখছে আমার বিনীত প্রার্থনা হচ্ছে এই যে, আমাকে এই 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 করতে আপনি বাধিত হবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ পরিপূর্ণ বিষয়। আপনার মত ভিন্ন হতে পারে, যুক্তি ভিন্ন হতে পারে, ও দিয়ে কিচ্ছু যায় আসে না, যা বলার তা বলতে হবে। আপনার যুক্তি ভিন্ন হতে পারে, কি লিখবো তাহলে? এগুলোকে শব্দকে পরিবর্তন করে এই শব্দটা ওই মানের জন্য প্রযোজ্য সেই শব্দটুকু লিখতে হবে, পরিবর্তন করে যেই শব্দটা এই মাখলুকের জন্য প্রযোজ্য সেটা লিখতে হবে। ওর কাছে কিসের প্রাপ্তি? ও কিসের কি? ও একটা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, ও একটা প্রতিষ্ঠানের মালিক, এই তো বড় জোর। তার কাছে কিসের প্রার্থনা, তার কাছে কিসের আপনার বিনীত নিবেদন? কি লিখবো তাহলে? জি, শব্দগুলোকে পরিবর্তন করে লিখতে হবে, বিনীত নিবেদন নয়। আমি আপনার কাছে আবেদন করছি, বিনীত নিবেদন নয়, আমি আপনার কাছে আবেদন করছি, আপনার কাছে আমার ছোট্ট একটি চাওয়া রয়েছে, অতএব আপনি আমার এই বিষয়ের প্রতি আপনি একটুখানি খেয়াল করুন, আমার এই বিষয়ের প্রতি একটু দৃষ্টি দিন, আমাকে কল্যাণের পথে অগ্রসর হতে আপনি একটু সাহায্য করুন। বা এর প্রতিশব্দ যেগুলো রয়েছে, বিপরীতমুখী শব্দ যেগুলো রয়েছে, যা মাখলুকের জন্য প্রযোজ্য, আর জন্য নয়, সেই শব্দগুলোকে ব্যবহার করতে হবে। এ হচ্ছে মুসলিমের ইমানের বিষয়, হচ্ছে মুসলিমের ইমানের বিষয়। ঠিক দোয়া করার ক্ষেত্রে এগুলো হচ্ছে প্রযোজ্য বিষয়, এগুলো হচ্ছে প্রযোজ্য বিষয়। দোয়া করবেন আর যেমনি ইচ্ছা তেমনি দোয়া করবেন, জিনা হতে পারে না। আপনি মুসলিম, ইবাদত করবেন তো ইবাদত আল্লাহ তাআলা যেভাবে বৈধ ঠিক সেভাবে করতে হবে। ইবাদত করব তো ঠিক যেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করে ঠিক সেভাবে করতে হবে। ইবাদত করব তো দলিলের সাথে। দোয়া মুসলিম জীবনের ইবাদত গুলোর মধ্যে হতে অন্য বড় একটি ইবাদত হচ্ছে দোয়া। এই দোয়া আমি কিভাবে করব? নিজের পথ পদ্ধতি অনুযায়ী, নিজের চেতনা অনুযায়ী, আকাবির বুজুর্গ অনুযায়ী, অথবা ইমাম অনুযায়ী, অথবা সমাজের মানুষ অনুযায়ী, অথবা পীর সাহেব যেভাবে বলছেন ঠিক সেইভাবে, অথবা আমার যেমন করে মনে চাচ্ছে দোয়া করতে ঠিক সেইভাবে। জি না, যেহেতু ইবাদত তার জন্য দায়িত্ব প্রয়োজন, যেহেতু ইবাদত তার জন্য শরীয়তের বিধান প্রয়োজন, যেহেতু ইবাদত সে এটার জন্য সেই হেতু আল্লাহর হুকুম প্রয়োজন, যেহেতু ইবাদত সেই কারণে এটার ক্ষেত্রে আল্লাহ রাসূলের সুন্নাহ প্রয়োজন। এর বাইরে যেতে পারবো না, এর বাইরে গেলেই সমস্যা হয়ে যাবে। সেই দোয়াই আপনার আমার জন্য কাল হয়ে দাঁড়াতে পারে, সেই দোয়াটাই কাল হয়ে দাঁড়াতে পারে আপনার আমার জন্য। দোয়া যেহেতু ইবাদত, ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য। যখন এক আল্লাহর জন্য করব তখন তাওহীদের বাস্তবায়ন হবে। আর কোন একমাত্র আল্লাহর জন্য না করে গায়রুল্লাহর কাছে করব, গায়রুল্লাহর কাছে আবেদন নিবেদন করব, প্রার্থনা করব, গায়রুল্লাহর কাছে গিয়ে চাইবো, সে যেমনই হোক না কেন, শিরকি বিষয়। আর যখন এক্ষেত্রে শর্তগুলোকে না মানবো তখন তাওহীদ পরিপন্থী বিষয় হবে। শর্তগুলোকে যখন না মানবো তখন তাওহীদ পরিপন্থী বিষয় হয়ে দাঁড়াবে। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। হে হাইয়ুল কাইয়্যুম, হে চিরঞ্জীব, হে সবকিছুর ধারক, আমি তোমার রহমত কামনা করছি। বিরহমাতিকা আস্তাগীথ, আমি তোমার রহমত কামনা করছি। বলছেন না
যে তোমার যদি মনে চায় তো আমার উপরে দয়া করো, না, তোমার যদি মনে চায় উপরে দয়া করো, জি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি দোয়ার কথা সূরা মাইদা একবারে শেষে উল্লেখ করছেন। আল্লাহ ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ তুমি যদি তাদেরকে আযাব দাও তারপরেও তো তারা তোমারই বান্দা, আর তুমি যদি তাদের ক্ষমা করে দাও ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আল্লাহ তুমি হচ্ছে আজিজ, তুমি হচ্ছে পরাক্রমশালী, তুমি হাকিম, যদি তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতে তাহাজ্জুদের মধ্যে এই ছোট্ট এই আয়াত পড়তে পড়তে সারা রাত পার করে দিলেন। কাঁদতে কাঁদতে তার চেহারা ভিজে গেল, দাড়ি মুবারক ভিজে গেল। এতটুকু, কিন্তু আযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আল্লাহ যদি আযাব দাও তাদেরকে, ক্ষমা না করো, আল্লাহ তোমারই তো বান্দা, কেন তুমি ক্ষমা করবে না? ক্ষমা করে দাও। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আল্লাহ তুমি যদি মাফ করে দাও, তোমাকে তো বলার কেউ কিছু নেই, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহু আকবার। বিপদে পড়ে গেল ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিপদে পড়ে গেলেন। সম্প্রদায়ের উপরে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে জানতে পারলেন, দেখতে পেলেন, আকাশের দিকে তাকিয়ে যে আযাব আসছে, উনি এলাকা থেকে চলে গেলেন। চলে যাওয়ার পরে নদী পথে পার হচ্ছেন, সেই অবস্থাতে মাছের পেটে পড়ে গেলেন, নৌকা ডুবি হলো, মাছের পেটে চলে গেলেন। এখানে গিয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, ফানাদা ফিজ যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লা। অন্ধকারের মধ্যে তিনি এই বলে আল্লাহকে আহ্বান করছেন, হে আল্লাহ, তুমি ব্যতীত কোন সঠিক মাবুদ তো আমার নেই, তুমি ছাড়া তো আর কোনো মাবুদ নেই, সত্য কোনো মাবুদ তো আমার নেই, তুমি ছাড়া আর কোন সত্য ইলাহ নেই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, আল্লাহ তুমি পবিত্র, তোমার পবিত্রতা ঘোষণা করছি। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, কিন্তু জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমি তো অপরাধ করে ফেলেছি, আমি তো অপরাধ করে ফেলেছি, এখান থেকে তুমি আমাকে নিষ্কৃতি যাও। আল্লাহ বলছেন ফাস্তাজনা লা, আমি তার ডাকে সাড়া দিচ্ছি, আমি তার ডাকে সাড়া দিচ্ছি, সাড়া দাম। আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান আনার পরে মুমিনরা যে আল্লাহর কাছে দোয়া করবে, সেই দোয়াটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিচ্ছেন সূরা বাকারায়, শিক্ষা দিচ্ছেন, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা আলাল আবরার। হে আমাদের রব, আমরা একজন আহ্বানকারীকে ঈমানের প্রতি এই মর্মে আহ্বান করতে শুনেছি, এই মর্মে আহ্বান করতে শুনেছি একজন আহ্বানকারীকে ঈমানের পথে। আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না, সে আহ্বান করছে তোমরা তোমাদের রবের প্রতি ঈমান আনো, তোমরা তোমাদের রবের প্রতি ঈমান আনো। ফাআমান্না, আল্লাহ আমরা ঈমান এনেছি, বলে আমরা ঈমান নিয়ে চলে এসেছি। সেই ব্যক্তি আহ্বান করেছে আল্লাহ তাওহীদ পথে, আল্লাহ দ্বীনের পথে, আল্লাহর কিতাবের পথে, রাসূলের সুন্নাহর পথে একজন ব্যক্তি আহ্বান করেছে, আল্লাহ সে আহ্বানকারীর ডাকে আমরা সাড়া দিয়েছি, সাড়া দিয়ে আমরা ঈমান এনেছি। আল্লাহ রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার, হে আমাদের রব, অতএব তুমি আমাদের অপরাধ সমূহকে মার্জনা করে দাও। বলছেন না, আল্লাহ তাআলা শিখাচ্ছেন না যে তোমরা আল্লাহর কাছে সেবা করো, যে আল্লাহ তোমার যদি মর্জি হয়, তোমার যদি ইচ্ছা হয়, তাহলে তুমি আমাদেরকে মাফ করে দাও, আমরা তো ঈমান এনেছি, তোমার ইচ্ছা হলে আমাদেরকে মাফ করে দাও, তোমার ইচ্ছা না হলে আমাদেরকে মাফ করো না। জি না, আল্লাহ শিখাচ্ছেন রব্বানা ফাগফির লানা যুনুবানা, আমাদের রব তুমি আমাদের অপরাধ গুলোকে মার্জনা করে দাও, ক্ষমা করে দাও, আমাদের অপরাধ গুলোকে মুছাও। ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা, আমাদের অপকর্ম গুলো একদম দূর করাও। আমরা যে সমস্ত অপরাধ গুলো করে এসেছি অতীতে, এই অতীতের অপরাধ গুলোকে, এই অপকর্ম গুলোকে তুমি একেবারে দূর করে দাও। ওয়া তাওয়াফফানা মা'আল আবরার, এবং আমাদেরকে মানুষদের সাথে তুমি মৃত্যু দান করো, নেক মানুষদের সাথে তুমি মৃত্যু দান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা'আশ শাহিদিন, আমাদের রব তুমি যা কিছু অবতীর্ণ করেছো আমরা তাতে ঈমান এনেছি এবং রাসূলের অনুসরণ করেছি, অতএব তুমি আমাদেরকে সাক্ষ্য দানকারীদের মধ্যে লিখে নাও। ফাকতুবনা মা'আশ শাহিদিন, যারা সাক্ষ্য দিয়েছে আল্লাহর কিতাবে, যারা সাক্ষ্য দিয়েছে ঈমানের, যারা সাক্ষ্য দিয়েছে আল্লাহ তাওহীদের, রাসূলের রিসালাতের সাক্ষ্য যারা দিয়েছে,
ইমানের পথে যারা অগ্রসর হয়েছে, আল্লাহ তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে নাও। আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কোথাও বলছেন না যে যদি তোমার ইচ্ছা হয় আল্লাহ তুমি দান করো, যদি তোমার ইচ্ছা হয় তুমি মাফ করে দাও, যদি তোমার ইচ্ছা হয় তুমি তাহলে আমাদেরকে মুসলিমদের অন্তর্ভুক্ত করে দাও। জি না, দোয়ার একটি দাবি, দোয়ার মধ্যে একটি দাবি। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কি যখন অসুস্থ হয়ে পড়লেন, অসুস্থ হয়ে পড়ে নিজের অপারগতা অসহায়ত্বের কথা আল্লাহর কাছে তুলে ধরে তার দয়া কামনা করে বলছেন, ফিআন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আমার রব আমাকে অকল্যাণ পেয়ে বসেছে, আমাকে অকল্যাণ পেয়ে বসেছে। ওয়া আনতা আরহামুর রাহিমিন, তুমি হলে অধিক দয়াবান। রব তুমি আমার উপরে দয়া করো, তুমি আমার উপরে দয়া করো, আমি অসুস্থ হয়ে পড়েছি, অকল্যাণ আমাকে গ্রাস করে দিচ্ছে, তুমি আমার উপরে দয়া করো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা যখন স্বীয় অপরাধের কারণে জান্নাত থেকে যখন তাদেরকে বের করে দেওয়া হলো, পৃথিবীতে চলে আসলেন, চলে আসার পরে তারা আল্লাহর কাছে দোয়া করছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা নিয়ে, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য রয়েছে, সবগুলোই হচ্ছে জাল, সবগুলোই হচ্ছে জাল, অধিকাংশই 90% হচ্ছে জাল। এই উসিলা নিয়ে দোয়া করেছেন, ওই উসিলা নিয়ে দোয়া করেছেন, আরশের দিকে তাকিয়েছেন, তাকিয়ে বলেছেন যে আল্লাহ এই মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা রয়েছে, এটা কার নাম? বলছে আমার প্রিয় একজন হাবিবের নাম, তোমার বংশধর হবে। আল্লাহর কাছে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ বললেন যে আমার খুব প্রিয় এই সেই, তার তিনি ইসলামের উসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, এই করলেন, তারপরে আরো কত কিছু, এটা ওইটা সেটা, সব অধিকাংশ 90% হচ্ছে জাল কথাবার্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় তার কথা বলছেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আদম আলাইহিস সালাম তার রবের দিকে মুতাওয়াজ্জিহ হলেন, তাকে কিছু শিখালেন, কিছু কথাবার্তা শিখালেন। সেই কথাবার্তার মাধ্যমে তিনি তওবা করলেন আল্লাহর কাছে, আল্লাহর কাছে তওবা করলেন। সেই কালিমাগুলো কি ছিল? তিনি এবং তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমরা আমাদের নিজেদের উপর অত্যাচার করে ফেলেছি, জুলুম করে ফেলেছি, তুমি যদি ক্ষমা এবং দয়া না করো, তুমি যদি ক্ষমা এবং দয়া না করো, ইনলাম তাগফির লানা ওয়া তারহামনা, যদি তুমি ক্ষমা না করো, যদি তুমি দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা তো অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তুমি যদি দয়া না করো, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। বোঝা যাচ্ছে যে যদি শব্দটি বলে তুমি দয়া করো, করতে পারো, না করলে না করতে পারো, জি না, যদি আল্লাহর দয়া না হয় তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। যদি আল্লাহ করুণা না করেন ক্ষতিগ্রস্ত হয়ে যাব, যদি আল্লাহ ক্ষমা করেন ক্ষতিগ্রস্ত হয়ে যাব, যদি আল্লাহ তাআলা পাপ মার্জনা করেন ক্ষতিগ্রস্ত হয়ে যাব, একদম শেষ হয়ে যাব, একেবারেই শেষ হয়ে যাব, একদম শেষ হয়ে যাব। তিনি বলেন, ইনলাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সূরা হুদের আয়াত। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার ছেলে সম্পর্কে দোয়া করেছিলেন যে আল্লাহ, এই যে আমার সন্তান, আমার পরিবার, আমার স্ত্রী তো ডুবে যাচ্ছে পানিতে। যখন প্লাবন আসলো তখন আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ এই যে আমার পরিবার ডুবে যাচ্ছে, তুমি ওয়াদা করেছিলে আমার পরিবারকে তুমি বাঁচাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহু লাইসা মিন আহলিকা ইন্নাহু আমালুন গায়রু সালিহ। নূহ, এই যে তোমার স্ত্রী আর সন্তান ডুবে যাচ্ছে, এরা তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়। কেন? ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তা ভালো কাজ করেনি, ঈমানের ডাকে সাড়া দেয়নি, এরা নবীর ডাকে সাড়া দেয়নি, এরা আল্লাহর অগ্রসর হয়নি, এরা ভালো মানুষ নয়, এরা ভালো কাজ করেনি, অতএব এরা তোমার পরিবারভুক্ত নয়। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, তোমার যে বিষয়ে জ্ঞান নেই তুমি সেই বিষয়ে আমার কাছে দোয়া করো না, আমার কাছে চাইতে যেও না। অজ্ঞতার সাথে দোয়া করা আল্লাহর কাছে বৈধ নয়, এই আয়াত প্রমাণ করছে। অজ্ঞতার সাথে যদি মানুষ আল্লাহর কাছে দোয়া করে তাহলে সে হারাম বস্তু চেয়ে ফেলতে পারে, আল্লাহর সাথে সে কুফরি কথাবার্তা বলে ফেলতে পারে, বেয়াদবিমূলক কথাবার্তাও বলতে পারে। আল্লাহ তাআলা বলছেন, ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, নূহ এই বিষয়ে তোমার জ্ঞান নেই, তুমি সেই বিষয়ে আমার কাছে চাইতে যেও না। ইন্না আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন, নূহ আমি তোমাকে ওয়াজ করছি, ওসিয়ত করছি, নসিহত করছি, উপদেশ দিচ্ছি যে তুমি জাহেলদের, মূর্খদের অন্তর্ভুক্ত
আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি ইন্নী আউযু বিকা মিন আস-সালাকা লাইসা লি বিহি ইলম, আমার রব আমি তোমার কাছে পানা চাচ্ছি, আশ্রয় চাচ্ছি, যে বিষয়ে আমার জ্ঞান ছিল না আমি তো সেই বিষয়ে পেয়ে ফেলেছি। ওয়া ইল্লা তাগফির লি ওয়া তারহামনি আকুন মিনাল খাসিরিন, রব তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি ক্ষমা করার পরে আবার দয়াও না করো, তাহলে আমি তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এ হচ্ছে আল্লাহর কাছে দোয়া করার আদব, এ হচ্ছে আল্লাহর কাছে দোয়া করার আদব। যে আল্লাহর কাছে চাইতে শক্ত কঠিন ভাবে চাইতে হবে। আল্লাহ যদি দাও তো দিবা, না দিলে দিবা, তোমারটা তোমার ইচ্ছা, তোমার তুমি মালিক, তুমি দিলে না দিলে না দিবা না, বিষয়টা এমন নয়। আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ তুমি আমাকে দাও, তুমি না দিলে তো আমি আর কোথায় যাব, আমার তো আর কোনো পথ নেই, আমার তো আর কোনো পথ নেই। লা ইলাহা গায়রুকা, তুমি ছাড়া তো আর কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, কারো তো আমি ইবাদত করতে পারি না, কারো কাছে তো আমি দোয়া করতে পারি না। আল্লাহ তোমার কাছেই তো চাচ্ছি, তোমাকে তুমি আমাকে দিবা না কেন? আমাকে দাও আল্লাহ, তুমি আমাকে দাও, আল্লাহ তুমি আমাকে দাও, আমার আর কেউ নেই। লা ইলাহা গায়রুকা, আর তো কোনো ইলাহ নেই আমার তুমি ছাড়া। আল্লাহ তুমি আমাকে দান করো, তুমি আমার উপরে দয়া করো, করুণা করো, আল্লাহ তুমি আমাকে জান্নাত নসিব করো, জান্নাতুল ফেরদাউস দান করো, আল্লাহ গজব থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, আল্লাহ আমাদের উপরে তুমি কল্যাণ নাজিল করো, আল্লাহ তুমি আমাদেরকে বারাকাতের মধ্যে রাখো। আল্লাহ আল্লাহর কাছে এভাবে চাইতে হবে, এভাবে চাইতে হবে, আল্লাহর কাছে এভাবে চাইতে হবে। আল্লাহ তুমি দান করো, দান করো, আল্লাহ তুমি দান করো। আমরা অকল্যাণের মধ্যে পতিত হয়েছি, আল্লাহ তুমি দান করো। আল্লাহ আমরা অকল্যাণ আমাদেরকে পেয়ে বসেছে, নবীরা যেভাবে চেয়েছেন ইমানদারদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে দোয়া করতে শিখাচ্ছেন, সে দোয়া করতে শিখাচ্ছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করার শর্তগুলোকে, করার নীতিমালাকে বর্ণনা করছেন। বুখারী মুসলিম হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুল আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ যেন এমন কথা না বলে, লা ইয়াকুল আহাদুকুম, কেউ যেন এমন কথা না বলে তোমাদের মধ্যে, আল্লাহুম্মা গফিরলি ইন শিতা, আল্লাহ তুমি যদি চাও, তোমার যদি ইচ্ছা হয় তাহলে তুমি আমাকে মাফ করো, তোমার যদি ইচ্ছা হয়, কোন কথা কেউ যেন না বলে তোমাদের মধ্যে, কেউ যেন না বলে, মুসলিমদের মধ্যে হতে, তোমাদের মধ্যে হতে, মানুষের মধ্যে হতে, কেউ যেন কিয়ামত পর্যন্ত কেউ যেন এমন কথা না বলে যে আল্লাহ তোমার যদি ইচ্ছা হয় তাহলে তুমি আমাকে মাফ দাও, আল্লাহুম্মা রহমি ইন শিতা, আল্লাহ তোমার যদি ইচ্ছা হয়, তুমি যদি চাও তাহলে তুমি আমার উপরে দয়া করো, এই কথা তোমাদের মধ্যে হতে কেউ না বলে, কেউ না বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিষয়গুলোকে নিষেধ করেছেন, এই বিষয়গুলো করা হচ্ছে হারাম, যেগুলো থেকে তিনি নিষেধ করেছেন সেটা হচ্ছে হারাম, যেটার আদেশ করেছেন সেটা হচ্ছে হালাল, সেটা হচ্ছে ওয়াজিব, যেটা আদেশ করেছেন সেটা ওয়াজিব, সেটা হচ্ছে হালাল, যেটা নিষেধ করেছেন সেটা হচ্ছে হারাম, হারাম। অথচ এদেশে তাই হয়। আল্লাহ যদি মনে চায় আল্লাহ দিবে, না মনে চাইলে না দিবে, না চাইলে না দিবে, কি আর করার আছে, কি আর করার আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দিনদার ব্যক্তিদের মুখ থেকে এইগুলো আছে। আবার বেয়াদবিমূলক কথাটাও আসে দোয়ার ক্ষেত্রে, আল্লাহর কাছে চাকরি করছে, আল্লাহ তুই, আল্লাহ তুই, আল্লাহ এটা ওইটা সেটা। আবার হারাম কথাটাও বলছে, আল্লাহ নেমে আসো, আল্লাহ তুমি দেখো, আল্লাহ তুমি আমাদের মসজিদ চলে আসো, এসেই দেখো আমাদের এই মসজিদটাকে তুমি দেখো, দোয়ার মধ্যে বলে মসজিদ, আমাদের এখানে নেমে আসো, নেমে এসে তুমি এখানে দেখো এই বান্দারা তোমার কাছে যাচ্ছে, এই করছে ওই করছে। এই দোয়ার আদব নয়, দুই টাকারি করা আল্লাহর সাথে, এটা আদব নয়, এগুলো আদব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে হতে কেউ যেমন কথা না বলে, আল্লাহুম্মা গফিরলি ইন শিতা, আল্লাহ তোমার যদি ইচ্ছা হয় তাহলে তুমি ক্ষমা করো, আর যদি ইচ্ছা না হয় তাহলে তুমি ক্ষমা করো না। আল্লাহুম্মা রহমনি ইন শিতা, আল্লাহ তোমার যদি দয়ার ইচ্ছা হয় তাহলে তুমি দয়া করো, আর না হলে তুমি দয়া করো না, সেটা তোমার ব্যাপার, দয়ার মালিক তুমি, তোমার ইচ্ছা, তুমি দিতে পারো না দিতে পারো না। কেউ যেন এমন কথা না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন, হারাম এই বিষয়টি, দোয়ার ক্ষেত্রে এই বিষয়টি হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারপরে লিয়াজিল মাসআলা, এবং দোয়ার ক্ষেত্রে, চাওয়ার ক্ষেত্রে দৃঢ়তার সাথে আল্লাহর কাছে চাইবে, দৃঢ়তার সাথে আল্লাহর কাছে চাইবে, আল্লাহ দাও, আল্লাহ দাও, তুমি না দিলে আমি তো অতিগ্রস্ত হয়ে যাব, তুমি না দিলে আমি কার কাছে চাইবো, আমার তো আর চাওয়ার কোনো জায়গা নেই, আল্লাহ আমার তো আর কোনো মাবুদ নেই, আমার তো আর কোনো ইলাহ নেই, আমার তো আর কোনো রব নেই, আল্লাহ তুমি আমার রিজিকে বারাকাত দান করো। যার সন্তান হচ্ছে না সে আল্লাহর কাছেই চাইবে, আল্লাহ তুমি আমাকে সন্তান দাও। যার রিজিকে সমস্যা রয়েছে আল্লাহর কাছে দোয়া করবে, যে অসুস্থ রয়েছে আল্লাহর কাছে দোয়া করবে,
যে বিপদে পড়ে গেছে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তুমি বিপদ থেকে উদ্ধার করো, আল্লাহ তুমি ছাড়া তো আর কেউ উদ্ধারকারী নেই, করো তুমি আল্লাহ উদ্ধার করো। দোয়ার ক্ষেত্রে আল্লাহর কাছে দোয়ার ক্ষেত্রে দৃঢ়তা থাকতে হবে, দৃঢ়তা থাকতে হবে, দৃঢ়তা থাকতে হবে, শক্ত কঠিন ভাবে আল্লাহর কাছেই চাইতে হবে যে আল্লাহ দাও আল্লাহ দাও, বারবার করতে হবে, বারবার চাইতে হবে। তারপর তিনি বলছেন ফাইনাল্লাহ লা মুকরিহা লাহু, তবে মনে রেখো যে আল্লাহর উপর জোর জবরদস্তি করার মতো কেউ নেই। আপনি দৃঢ়তা আসতে চাইবেন কিন্তু জোর জবরদস্তি করবেন, কেন দিবি না, নাউজুবিল্লাহ, আল্লাহর কাছে দোয়া করে কেন দিবি না, আমি তো তোরই বান্দা, কেন দিবি না আল্লাহ, দে তুই দে আল্লাহ, তুই টাকা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জি না, একটা হচ্ছে আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ দাও আল্লাহ দাও, তুমি দাও আল্লাহ তুমি আমাকে দান করো। একটা হচ্ছে কেন দিবি না, জোর জবরদস্তি করতে। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহর উপর জবরদস্তি করার মতো কেউ নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কুফুরের মধ্যে সর্বপ্রথম যে লড়াই চলছে, যে লড়াইটা আল্লাহ তাআলা মুসলিমদেরকে বিজয় দিলেন, মুসলমানদের প্রথম বিজয়, বদরের ময়দানে সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবা লা তু'বাদা, আল্লাহ এই সামান্য সংখ্যক মানুষকে নিয়ে তোমার রাস্তায় নেমে এসেছি, আল্লাহ এরা যদি আজকে শেষ হয়ে যায়, ধ্বংস যায়, এই পৃথিবীতে তার মুসলিম বলে কেউ থাকবে না, তোমার তো ইবাদত আর হবে না, আল্লাহ তুমি আমাদেরকে বিজয় দান করো। আল্লাহর কাছে চাচ্ছেন দৃঢ়তার সাথে। দীর্ঘ সময় তিনি আল্লাহর কাছে চাইলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলকে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, হয়েছে, অনেক দোয়া করেছেন, হয়েছে, আল্লাহ আপনাকে ফিরাবেন না। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও আমি তোমাদের ডাকে সাড়া দিব, আমার কাছে চাও আমি তোমাদের ডাকে সাড়া দিব। সেই দোয়ার আরেকটি আদব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা তোমাদের রবের জিকির করো, তোমরা তোমাদের রবের কাছে চাও, দোয়া করো, কিভাবে? গোপনীয়তার সাথে, চুপি সারে, অনুস্বরে তোমরা তোমাদের রবের জিকির করো, রবের কাছে চাও। উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবের কাছে দোয়া করো তাদাররুআন ওয়া খুফিয়া, চুপি সারে, গোপনে, গোপনে, বিনীত ভাবে, বিনীত ভাবে। ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, যারা সীমা লঙ্ঘন করে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন না। যে কোনো ক্ষেত্রে সীমা লঙ্ঘন, দোয়ার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, মুআশারাতের ক্ষেত্রে, কোন ক্ষেত্রে সীমা লঙ্ঘন তিনি পছন্দ করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর উপরে জোর জবরদস্তি করার মতো কেউ নেই, কিন্তু তোমার দোয়ার মধ্যে দৃঢ়তা থাকতে হবে যে আল্লাহ দাও আল্লাহ দাও, দৃঢ়তা থাকতে হবে। মনে রেখো আল্লাহর উপর জবরদস্তির মতো কেউ নেই। আবার এই কথাও মনে রেখো, তোমাদের মধ্যে কেউ যেন এই কথা না বলে আল্লাহ তোমার যদি ইচ্ছা হয় তাহলে তুমি তা দান করো, জি না, এই কথা যেন না বলে। সহিহ মুসলিমে বর্ণিত রয়েছে, আল্লাহ সাল্লাল্লাহু বলেছেন, ওয়ালিয়ুযিমু রুবাতা ফাইনাল্লাহা লা ইয়াতাআযামু শাইউন আ'তা, আল্লাহর কাছে দোয়া করার ক্ষেত্রে উৎসাহ উদ্দীপনাকে বৃদ্ধি করা উচিত, উৎসাহ উদ্দীপনাকে বৃদ্ধি করা উচিত। আল্লাহর কাছে দোয়া করার ক্ষেত্রে উৎসাহ বাড়বে, উদ্দীপনা আরো বাড়বে, দৃঢ়তা থাকবে, উৎসাহ উদ্দীপনা থাকবে আল্লাহর কাছে দোয়া করার ক্ষেত্রে, উৎসাহের সাথে আল্লাহর কাছে দোয়া করবে। তবে আল্লাহ বান্দাকে যাই করেন না কেন তার কোনটাই তার কাছে বড় কিংবা অসম্ভব নয়। বান্দাকে যাই দান করছেন এটা আল্লাহর কাছে অসম্ভব নয়, এটা অসম্ভব নয়, এটা আল্লাহর কাছে অনেক বড় কিছু নয়, অনেক বড় কিছু নয়, সামান্য একটি বিষয়। কি বা দিচ্ছেন আল্লাহ তাআলা, কি বা নিচ্ছেন আপনি আল্লাহর কাছে? আল্লাহ আপনার জন্য রিজিকের ব্যবস্থা করেছেন, অসংখ্য মাখলুকাতের মধ্যে আপনাকে রিজিক দিচ্ছেন, এটা এমন বড় কিছু নয়। অসংখ্য মাখলুকাতকে আল্লাহ সন্তান দিচ্ছেন, আপনাকেও দিচ্ছেন, এমন বড় কিছু নয়। অসংখ্য মাখলুকাতকে আল্লাহ তাআলা সুস্থ দিচ্ছেন, তার মধ্যে আমাকে আপনি, আল্লাহর জন্য এটা এমন বড় কিছু, কিন্তু আমার আপনার জন্য এটা অনেক বড় বিষয়, অনেক বড় বিষয়। কিন্তু তার জন্য সামান্য ছোট্ট একটি বিষয়, এবং তার কাছে এটা অসম্ভব কিছু নয়, কারণ তিনি বলছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা কুন ফায়াকুন, ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা কুন ফায়াকুন, তিনি যখন কোনো কিছু ইচ্ছা করেন শুধুমাত্র এতটুকু বলেন, শুধুমাত্র এতটুকু বলেন যে হয়ে যাও ব্যাস হয়ে যায়, হয়ে যাও ব্যাস হয়ে যায়, এতটুকু শুধু বলেন। জন্য আল্লাহ তাআলার উপরে
কারো কোনো জোর জবরদস্তি খাটে না, এবং তার উপরে এগুলো অসম্ভব নয় এবং অনেক বড় কিছু নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়া বলছেন, লা ইউসালু আম্মা ইয়াফআলু। আল্লাহর কর্মকাণ্ড সম্পর্কে, আল্লাহর দান সম্পর্কে আল্লাহকে জিজ্ঞেস করা যাবে না, আল্লাহ কেন দিলে না। এক শ্রেণীর মানুষ বলে আল্লাহর কাছে চাইতে চাইতে একদম ঠকে গেলাম, না আল্লাহর কাছে, কেন যে দিল না আল্লাহ, কেন যে দিল না আল্লাহ। আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ কেন তুমি দিলা না, আল্লাহ কেন দিলা না, কেন দিলা না। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহকে তার কর্মকাণ্ড সম্পর্কে প্রশ্ন করা যাবে না, বরং তার কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন। সম্মানিত উপস্থিতি, দোয়ার ক্ষেত্রে এই যে বিষয়টি, এই যে কথোপকথনটি, এটি আমাদের এই সমাজকে একদম গ্রাস করে নিচ্ছে, একদম গ্রাস করে নিচ্ছে, একদম গ্রাস করে নিচ্ছে। আল্লাহর যদি ইচ্ছা হয় তাহলে কিনা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম মৃত্যু মুখে পতিত হয়ে আল্লাহর কাছে দোয়া করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। তারপর আল্লাহর কাছে বলছেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা রহমনি, আল্লাহুম্মা রহমনি, আল্লাহুম্মা গফিরলি। আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ তুমি আমার উপরে দয়া করো, আমাকে ক্ষমা করে দাও। তারপর তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, আলহিকনি বির রাফিকিল আলা, আমি সর্বোত্তম বন্ধুর সাথে মিলিত হতে চাচ্ছি, আল্লাহ তুমি আমাকে মিলিত করো, আল্লাহ তুমি আমাকে মিলিত করো। হচ্ছে দোয়ার মধ্যে একটি দৃঢ়তা। মৃত্যু মুহূর্তে একদম শেষের দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন। সম্মানিত উপস্থিতি, দোয়া করার ক্ষেত্রে আল্লাহর কাছে আদবের সাথে, সম্মানের সাথে, দৃঢ়তার সাথে, উৎসাহ উদ্দীপনার সাথে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে উৎসাহ উদ্দীপনা দৃঢ়তার সাথে, আদবের সাথে, সম্মানের সাথে আল্লাহর কাছে চাইতে হবে। এ কথা কেউ যেন আমরা না বলি, আল্লাহ তোমার যদি মনে চায় তুমি দিবা, না মনে চাইলে না দিবা, আমার কি করতে দিনা, এমনটা না বলে উৎসাহের সাথে যেন আল্লাহর কাছে চাইতে থাকি, দৃঢ়তার সাথে যেন আল্লাহর কাছে চাইতে থাকি। এটি হচ্ছে আল্লাহ তাওহীদের পূর্ণতার বিষয়, হচ্ছে আল্লাহ তাওহীদের পূর্ণতার বিষয়। বিনীত ভাবে দৃঢ়তার সাথে আল্লাহর কাছে চাইতে হবে। মনে রাখতে হবে, আল্লাহ তাআলা অহংকারকারীকে ভালোবাসেন না, আল্লাহ তাআলা অহংকারীদেরকে বিলকুল ভালোবাসেন, একদম ভালোবাসেন না। এবং যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন না। আল্লাহ তাআলা অহংকারীদের পছন্দ করেন না, এবং অহংকারীরা সবসময় আল্লাহর লানতের মধ্যে পড়ে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাওহীদের বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের বিশুদ্ধভাবে আল্লাহর কাছে দোয়া করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে বিশুদ্ধ পন্থায় আল্লাহর ইবাদত করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে বিশুদ্ধভাবে তার উপরে, ঈমানের উপরে টিকে থাকার তৌফিক দান করেন। বিশুদ্ধ ঈমান অর্জন করার তৌফিক দান করেন। ঈমানের উপরে টিকে থাকার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহ আমাদের হায়াতে বারাকাত দান করেন। আল্লাহ আমাদের রিজিকে বারাকাত দান করেন। আল্লাহ আমাদের অপরাধগুলোকে করে দেন। আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আল্লাহ আমাদের অপরাধগুলোকে মার্জনা করেন। আল্লাহ আমাদের উপরে দয়া করেন, করুণা করেন। আল্লাহ আমাদের পরিবারগুলোকে ইসলামী পরিবার হিসেবে গড়ে তোলার তৌফিক দান করেন। দ্বীন মানা আল্লাহ আমাদের জন্য সহজ করে দেন। ঈমানের উপরে থাকা আল্লাহ আমাদের জন্য সহজ করে দেন। আল্লাহ আমাদের কদমগুলোকে ঈমানের উপরে মজবুত করে দেন। আল্লাহ আমাদের দাওয়াতের বারাকাত দান করেন। আল্লাহ আমাদের ইলমের বারাকাত দান করেন। আল্লাহ আমাদের অসুস্থদেরকে সুস্থ দান করেন। আল্লাহ আমাদের অসুস্থদেরকে সুস্থ দান করেন। যার মনে যে ব্যথা আছে আল্লাহ তাআলা হালাল 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 চাওয়াগুলোকে আল্লাহ তাআলা পূর্ণ করে দেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ব্রাদার এন্ড সিস্টার ইন ইসলাম, ইনশাআল্লাহ যদি ব্রাদার আমাদেরকে সময় দেন তাহলে আমরা খুব তাড়াতাড়ি আমরা প্রশ্নোত্তর পর্ব দিকে মুভ করবো। তার পূর্বে ছোট কয়েকটি জরুরি ঘোষণা। প্রথম ঘোষণাটি হলো, স্মরণ করে দিচ্ছি, আগামীকাল থাকবে আমাদের বেদাতি শিরকি আকীদা সম্পর্কিত যে আলোচনা শুনতেছিলাম তারই ধারাবাহিকতা অনুসারে থাকবে কোরআন এবং সুন্নাহর আলোকে দেওবন্দি আকীদা কি, ইসলামী তাদের আকীদা কি, ইসলামী বিশ্বাস না বেদাতি বিশ্বাস না শিরকি বিশ্বাস না ভ্রান্ত বিশ্বাস, এ সম্পর্কিত আমরা আলোচনা শুনবো আগামীকাল ইনশাআল্লাহ। আমরা সকলেই উপস্থিত হওয়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। দ্বিতীয় নাম্বার একটি ঘোষণা, এটা শুধুমাত্র সিস্টারদের উদ্দেশ্যে, যারা
আমাদের ব্রাদার আবু সুমাইয়া মতিউর রহমানের এই আলোচনা শুনে থাকেন, প্রশ্নোত্তর পর্ব শুনে থাকেন প্রত্যেক মাসে, যেটা গত 3 তারিখে হওয়ার কথা ছিল এই মাসে, বিশেষ কারণে সেটা হয়নি। তো আগামীকাল থাকবে শুধু সিস্টারদের উদ্দেশ্যে ঘোষণাটি, যে তাদের আপনাদের প্রশ্নোত্তর পর্ব থাকবে। নাম্বারটি আমি বলে দিচ্ছি, লিখে নিতে পারেন। আগামীকাল রাত্রি 9টার সময়, 9টার সময় থাকবে। তো ইনশাআল্লাহ এই নাম্বার আপনারা আসবেন 218-339-2500, অ্যাক্সেস কোড 243085। আমি আবারও নাম্বারটা রিপিট করতেছি, 218-339-2500, অ্যাক্সেস কোড 243085। তো ইনশাআল্লাহ আগামীকাল সিস্টারদের উদ্দেশ্যে শুধু এটা আবারও জানিয়ে দিচ্ছি যে সিস্টাররা এখানে প্রশ্নোত্তর হয়, আপনারা এখানে উপস্থিত হতে পারেন ইনশাআল্লাহ। আর 3য় নম্বর ঘোষণাটি হলো আমাদের শ্রদ্ধেয় ভাই দেলোয়ার হোসেন ভাই, তিনি আমাদের এভরি স্যাটারডেতে কনফারেন্সে আলোচনা করে থাকেন। আমাদের দেলোয়ার ভাইয়ের আব্বা অত্যন্ত অসুস্থ এবং ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছেন। তো আমরা সকলেই তার আব্বার জন্য আন্তরিকভাবে দোয়া করবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন পরিপূর্ণভাবে সুস্থতা দান করেন, আল্লাহ যেন তাকে ইমানের সাথে বাঁচিয়ে রাখেন। আল্লাহ যদি তাকে দুনিয়া থেকে নিয়ে যান, তাহলে যেন আল্লাহ যেন ইমানের সাথে দুনিয়া থেকে তাকে নিয়ে যান, মুসলিম হিসাব কবুল করেন। তো আমরা সকলেই তার বাবার জন্য আন্তরিকভাবে দোয়া করব। ইনশাআল্লাহ আমি এখন সিস্টেম চেঞ্জ করে দিচ্ছি। যারা প্রশ্ন করবেন *6 করে প্রশ্ন করতে হবে, এবং *6 প্রেস করে আবার ফোনটাকে আপনার প্রশ্ন করে আনমিউট করে দিবেন। প্রশ্ন শেষ হয়ে গেলে মতিউর ভাই, আপনি জানতে চাচ্ছি বিফোর আনমিউট একটু সময় দেবেন তো ইনশাআল্লাহ? জি, 15-20 মিনিট। ওকে, আলহামদুলিল্লাহ এই মুহূর্তে সিস্টেম রেডি আছে। আমি *6 প্রেস করে আপনারা প্রশ্ন করুন, এবং প্রশ্ন শেষ হলে সকলকে রিকোয়েস্ট করবো আমরা একটা সতর্কতা অবলম্বন করবো, আবার *6 প্রেস করে ফোনটাকে মিউট করে দিব। যদি কোনো বাধা চেষ্টা প্রশ্ন করার পরে কারো ফোন আনমিউট থাকে, অবশ্যই ম্যানুয়ালি ভাবে হোক, *6 প্রেস করে হোক, ফোনটাকে মিউট করে রাখবেন। জাযাকুমুল্লাহ খায়রান। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সিস্টারদের উদ্দেশ্যে যে প্রোগ্রামটা হবে সেই নাম্বারটা আমি আবার একটু চাচ্ছি, আমি লিখতে পারি নাই। ইনশাআল্লাহ সিস্টার, আমি কনফারেন্স শেষে যখন প্রশ্নোত্তর পর্ব শেষ হয়ে যায়, আমি আবারও সিস্টারদের উদ্দেশ্যে যে নাম্বারটা ওটা আমি রিপিট করে দেবো, আপনি তখন লিখে নিন। জাযাকাল্লাহ। যদি প্রশ্ন থাকে ইনশাআল্লাহ আপনি এখন প্রশ্ন করুন। ওকে ইনশাআল্লাহ। তো সিস্টার, আমি পরে নাম্বারটা দিয়ে দিব। অন্য কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, *6 প্রেস করে প্রশ্ন করুন। জাযাকাল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। Invalid choice. হ্যালো, আল-আউয়ালু ফাল-আউয়াল, প্রথম তিনি প্রথম যে সালাম দিয়েছেন আপনি প্রশ্ন করেন, আর কানাডার থেকে ব্রাদার প্রশ্ন করতে চাচ্ছেন, এরপরে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। হ্যাঁ, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম মতিউর রহমান ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যাক, প্রথম আমি বলতেছি, আমাদের কানাডা থেকে কোন ভাই বুধের রেস্টুরেন্টে কাজ করতেছেন, ওনার জন্য আমরা শুনতে পাচ্ছি না, অনেক ডিস্টার্ব করতেছে, পুলিশের সাইলেন্ট শোনা যাচ্ছে। প্লিজ আপনি ওই ফোনটা বন্ধ করেন ভাই, মিউটে দেন। আর মতিউর রহমান, আমার প্রশ্নটা হলো, আপনি যে বললেন যে বদরের যুদ্ধতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদাতে পড়ে যে দোয়া করছেন, কিন্তু আমি দেখলাম যে পাকিস্তানে পাবলিক জামাতে যে তাদের আখেরি মুনাজাত, সেখানে তারেক জামিল তিনি দোয়া করতেছেন যে আল্লাহ, তুমি যেভাবে বদরের যুদ্ধতে গড়ে গড়ে আসছো, আল্লাহ তুমি সেইভাবে আমাদের এখানে গড়ে গড়ে আসো। আমার প্রশ্ন হলো, আল্লাহ কি সেইভাবে দুনিয়াতে আসেন নাকি, যে বদরের যুদ্ধতে আসছেন, না ওনাদের এখানে আসতেছেন? কাইন্ডলি একটু এটা করবেন। জাযাকাল্লাহ। আস্তাগফিরুল্লাহ আল-আযীম, আস্তাগফিরুল্লাহ আল-আযীম, আস্তাগফিরুল্লাহ আল-আযীম, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আসলে আমাদের সমাজে ছোট্ট একটি কথা প্রচলিত আছে, ছোটবেলা থেকে শুনে এসেছি। কথাটার বাস্তবতাও আছে কোরআন সুন্নাহ অনুযায়ী। রূহ যেমন হয়, তার জন্য মালাইকাটাও, মৃত্যুর মালাইকাটা ঠিক তেমনই আচরণ করে। রূহটা যেমন, মৃত্যুর মালাইকাটাও তার আচরণটাও ঠিক তেমন, মৃত্যুর ফেরেশতাটাও তেমনই আচরণ করে। তো
তো বিষয়টা হচ্ছে যে রুগী যেমন তার ডাক্তারটাও তেমন হয়। ব্রেনের রুগীর জন্য ব্রেনের ডাক্তার আসে, ক্যান্সারের রোগীর জন্য ক্যান্সারের ডাক্তার আসে, জেনারেল কোন রোগের জন্য মেডিসিনের ডাক্তার আসে, গাইনির জন্য গাইনি ডাক্তার আসে। ঠিক বিষয়টা হচ্ছে গোমরা পথভ্রষ্ট উম্মতের জন্য গোমরা ইমাম চলে আসে, আসে গোমরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আগে আপনাদের কাছে আলোচনা গিয়েছিল যে রাসূল বলেন যে আমি তোমাদের উপরে সবচাইতে বেশি যে ভয়টা করছি সেটা হচ্ছে পথভ্রষ্ট ইমামদের সম্পর্কিত ভয়, যে পথভ্রষ্ট ইমামরা তোমাদেরকে গোমরা করে ছেড়ে দিবে। পথভ্রষ্ট দায়ী, পথভ্রষ্ট মুবাল্লিগ, এরা তোমাদেরকে গোমরা করে ছাড়বে। আখাফু আলাইকুম আল আইম্মাতাল মুদিল্লিন, আমি তোমাদের উপরে ভয় করি যে গোমরা পথভ্রষ্ট ইমাম, পথভ্রষ্ট দায়ী, পথভ্রষ্ট আহ্বায়ক, পথভ্রষ্ট নেতারা তোমাদেরকে গোমরা করে ছাড়বে, গোমরা করে ছাড়বে। আল্লাহ সম্পর্কে একটা বেয়াদবি, কত বড় বেয়াদবি। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এটা আল্লাহ সম্পর্কে ঈমান বিশুদ্ধ না হওয়ার পরিচয়, বিশুদ্ধ না হওয়ার পরিচয়। উনি তো যা বলেছেন উনি তো তাও কিছুটা হলেও রেখেছেন যে আল্লাহ তুমি বদরের ময়দানে যেমন গড়িয়ে গড়িয়ে চলে এসেছিলে, এখানেও গড়িয়ে গড়িয়ে চলে আসো। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ জমিনে আসবেন এর কোনো প্রমাণ নেই, কিন্তু তাদের বিশ্বাস, যার কথা বললেন তার এবং তার দলের বিশ্বাস আল্লাহ সর্বত্র বিরাজমান, যে বিশ্বাস হিন্দুরা করে। হিন্দুদের ধর্মীয় বিশ্বাস কি? হিন্দুদের ধর্মীয় বিশ্বাস সেটি, সামনে এটা আলোচনা থাকবে আপনাদের, যে হিন্দুদের ধর্মীয় বিশ্বাস এটি, হিন্দু ধর্ম শিক্ষা ডিগ্রির ক্লাসে বিষয়টি একেবারে স্পষ্ট ভাবে উল্লেখ করা রয়েছে। ঈশ্বর নিরাকার, ঈশ্বর সর্বত্র বিরাজমান, ঈশ্বর সর্বত্র বিরাজমান, সেটা এরা বলছে যে আল্লাহ সর্বত্র বিরাজমান। নাউযুবিল্লাহ। কে বললো আল্লাহ সর্বত্র বিরাজমান? কোথায় এসেছে? বলছে কোরআনে আছে। কোরআনের সেই আয়াতের অর্থ আসলে এরা বুঝেছে এই অর্থ নয়। কোরআনে আয়াত অর্থ যদি কোরআন থেকে নেই, কোরআনে আয়াতের অর্থ যদি রাসূল থেকে নেই, তাহলে দেখবো যে এই অর্থ নয়। এ তো মানে গড়িয়ে গড়িয়ে এসেছে এ কথা বলে। আপনি বা আপনারা সেই ঘটনা কি পড়েননি? ফাজাইলে সাদাকাতে, ফাজাইলে দুরুদে একজন দুর্গ 12 দিন পর্যন্ত টয়লেটে যাওয়া থেকে বিরত ছিল, টয়লেটে যাচ্ছে না। কেন? তাকে জিজ্ঞেস করা হলো, কেন তুমি টয়লেটে যাচ্ছ না এতদিন যাবত? বলছে কি করে টয়লেটে যাব, যেখানেই যাই সেখানে আমি আল্লাহ নূর দেখতে পাই। টয়লেটের মধ্যেও আল্লাহ নূর। তো ময়দানে আসতে বলেছে ওদের, আখেরি ময়দানে। বলছে টয়লেটে আল্লাহ নূর দেখতে পায়, তাই লিখেছে, সেই ঘটনা লিখেছে কিতাবে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কি করে আল্লাহর পক্ষ থেকে দয়া আসবে, কি করে আল্লাহ তাআলার পক্ষ থেকে করুণা আসবে? যে জাতি আল্লাহ সম্পর্কে এমন মন্তব্য করে যে আল্লাহ বাথরুমে এসে থাকে, টয়লেটে থাকে, আল্লাহ কি করে ক্ষমা করবেন এই জাতিকে? কি করে হেদায়েত দিবেন আল্লাহ এই জাতিকে? মক্কার মুশরিকরা পর্যন্ত আল্লাহ সম্পর্কে এমন মন্তব্য একটাও করেন। আপনি কোরআন হাদিস পড়ে দেখেন, আমরা কোরআন হাদিস পড়ে দেখলে এটাই দেখতে পাবো, মক্কার আল্লাহ সম্পর্কে এই বেয়াদবিটুকু করেনি। মক্কার মুশরিকরা পর্যন্ত এই বিশ্বাস করতো না যে আল্লাহ সর্বত্র বিরাজমান। তারা বিশ্বাস করতো না। তারা কোনোদিন বলেনি যত্র তত্র চলে আসে, আল্লাহ তাআলা টয়লেটে চলে আসে, যেখানে ইচ্ছা সেখানে চলে আসে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই গোমরা ইমাম আর গোমরা মুক্তাদি, যেমন মাদউ, যেমন জাতি তার জন্য তেমন ডাক্তার, তেমনই ডাক্তার চলে এসেছে। এই কিতাবগুলো যিনি লেখক তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন যে আল্লাহ তুমি আমি তা, আমি যা তুমি তা, তুমি আমি আমি তুমি। ইন্না লিল্লাহ, 6টি কথা। আল্লাহ তুমি যা, আমি তা, আমি যা, তুমি তা, 4টি। আর বলছে তুমি আমি আমি তুমি। এই 6টি কথা নিজেকে আল্লাহর সাথে বিলীন দিয়েছে, নিজেকে আল্লাহর সাথে মিলিয়ে দিতে বলছে তুমি যা, আমি তা, আমি যা। ফাজাইলে সাদাকা, ফাজাইলে সাদাকা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো ওদের কাছে আপনি আমি কি আশা করতে পারি? কি আশা করতে পারি? আল্লাহু আকবার, কি আশাই বা করতে পারি? যেমন তার জন্য মালাইকার আচরণটাও তেমন হয়। আমরা যেমন গোমরা জাতি,
কোরআন সুন্নাহর কাছাকাছি আসতে চাই না, কোরআন সুন্নাহ পড়তে চাই না, এত কষ্ট করার কি দরকার? না কোরআন বুঝবো না, কি বুঝবো? হুজুরের কথা বুঝবো, হুজুরের লেখা বুঝবো, ব্যাস হুজুরেরটাতেই চলবে। যে যেমন চেয়েছে তার জন্য আল্লাহ তাআলা তেমন নিযুক্ত করে দিয়েছেন। আপনি হেদায়েত চাইবেন তো আল্লাহ তাআলা হেদায়েত দান করবেন, আবার যেই পথের হেদায়েত চাইবেন সেই পথের হেদায়েতই আল্লাহ তাআলা দান করবেন। ওরা চাচ্ছে ওই পথের হেদায়েত, আল্লাহ তাআলা চাচ্ছেন ওই পথে হেদায়েত। আপনি চাচ্ছেন কোরআন সুন্নাহর হেদায়েত, আল্লাহ তাআলা দিচ্ছেন কোরআন সুন্নাহর পথে হেদায়েত। যে যেই পথে চাইবে আল্লাহ তাআলা তাকে সেই পথে দান করবেন। এটা হচ্ছে বেয়াদবিমূলক কথাবার্তা, হচ্ছে আকীদা পরিপন্থী কথাবার্তা, আল্লাহর প্রতি ঈমান ভঙ্গকারী বিষয়, আল্লাহর প্রতি ঈমান ভঙ্গকারী বিষয়। সামনে এই বিষয়ে বিস্তারিত আলোচনা আসবে ইনশাআল্লাহ। আল্লাহর প্রতি ঈমান কিভাবে আমরা আনয়ন করব, আল্লাহ আমাদেরকে সে পর্যন্ত হায়াতান তাইয়্যিবা নসিব করেন। তবে এতটুকু জেনে রাখতে হবে, এটা হচ্ছে বিভ্রান্তিক একটি আকীদা, এটি হচ্ছে ঈমান বিধ্বংসীকারী আকীদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখানে চলে এসেছেন, গড়িয়ে গড়িয়ে চলে এসেছেন। কারা গড়ায়? আস্তাগফিরুল্লাহ আযীম, কারা গড়ায়? কে গড়িয়ে আসে? আমরা দেখি না রাস্তায় ভিক্ষুকরা গড়িয়ে গড়িয়ে ভিক্ষা করে? আল্লাহ ওখানে গড়িয়ে আসবেন কেন? লা ইলাহা ইল্লাল্লাহ। মালাইকারাও তো ওখানে গড়িয়ে আসে, তারা আকাশ থেকে নেমে এসেছিল। সূরা আনফালে তার বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আকাশ থেকে যারা অবতীর্ণ হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে পাঠিয়েছেন, তারা এসে যুদ্ধ করেছে। গড়িয়েছে কে বলল? গড়াগড়ি কারা করে? যারা মনের দুঃখে ব্যথিত হয়ে যায়, আর কোনো উপায় না দেখে, তখন তারা গড়াগড়ি করে। আস্তাগফিরুল্লাহ। এগুলো আল্লাহ সম্পর্কে বেয়াদবিমূলক মন্তব্য, এগুলো আল্লাহ সম্পর্কে অশালীন মন্তব্য, ঈমান বিধ্বংসী বিষয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই ধরনের গোমরাহ দায়ীদের থেকে, গোমরাহ দায়ীদের থেকে আল্লাহ হেফাজত করেন। তার লেকচারে অসংখ্য সমস্যা আছে, অসংখ্য সমস্যা রয়েছে। পাকিস্তানের একজন দায়ী আছেন, তৌসিফুর রহমান রাশিদি হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে হেফাজত। তিনি তার এই বক্তব্যের উপরে আলোচনা পেশ করেছেন। যদি আপনারা বুঝছেন, উর্দু বলছেন, তাহলে তার আলোচনাগুলো আপনারা নিতে পারেন। তৌসিফুর রহমান রাশিদি এই নামে আপনারা ইন্টারনেটে ক্লিক করলে তার লেকচার গুলো চলে আসবে, সেখানে তার এই আলোচনাগুলো এসছে। ওনার উপরে, উনি যে বিভ্রান্তকর দাওয়াত মানুষকে দিচ্ছেন, তার উপরে উনি একটা ছোটখাটো অপারেশন চালিয়েছেন বক্তব্যের উপরে। দেখে নেবেন। যে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদের দ্বীনের ঈমানের হেফাজত করেন, গোমরাহ দায়ীদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। জাযাকাল্লাহ খাইরান। কানাডা থেকে আরেক ব্রাদার প্রশ্ন করতে চাচ্ছিলেন, নিশ্চয়ই আপনি প্রশ্ন করুন। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আজকে জানতে ভাই বলেন। একটা মিনিট, ব্রাদারকে একটু সুযোগ করে দিই ইনশাআল্লাহ। ব্রাদার সালাম দিয়েছেন আগে, উনি প্রশ্ন করা শেষ হলে আপনি প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। মুত্তারাম ভাই, আমাদের সমাজে এক শ্রেণীর মুসলমান ওনারা সাধারণত বলে থাকে ইচ্ছা, আল্লাহর ইচ্ছা এবং আল্লাহর হুকুম। তো বলে থাকে যে আল্লাহর ইচ্ছা হয়, আল্লাহর ইচ্ছা হয়ে থাকে এবং আল্লাহর ইচ্ছাই হবে। এখানে আল্লাহর ইচ্ছা এবং হুকুম এই দুইটা সম্পর্কে একটু বিস্তারিত বলবেন কি? আপনার একটা আলোচনা থেকে আমি শুনলাম, কিন্তু আসলে আমার মনে নাই ব্যাপারটা পুরোটা। যদি সংক্ষেপে বলতেন তাহলে ভালো হতো। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহুল খাইরান। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ, ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। ইচ্ছার আরবি শব্দ হচ্ছে ইরাদা। ইচ্ছার আরবি শব্দ হচ্ছে ইরাদা, আর আদেশের আরবি শব্দ হচ্ছে হুকুম। আল্লাহ যে বিষয়টা ইচ্ছা করেন সেই বিষয়টা আল্লাহ নির্ধারিত পন্থায়, নির্ধারিত মাখলুকের উপরে সেই বিষয়ের আদেশ করেন। যেমন আল্লাহর একটা ইচ্ছা হচ্ছে ওয়াহি। কুরআনুল কারীমে সূরা শুআরা শেষের দিকে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযালিকা ওয়াহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, আমি তোমার উপরে ওয়াহি করেছি আমার আদেশের মধ্যে। তারপরে রূহ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নবী তোমাকে জিজ্ঞেস করবে, আলুনাকা আনির রূহ, তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে, তুমি বলে দাও কুলির রূহু মিন আমরি রাব্বি, কুলির রূহু মিন আমরি রাব্বি, যে রূহটা হচ্ছে আমার রবের আদেশ, রূহটা হচ্ছে আমার রবের আদেশ। ওয়াহিটাও হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ বা হুকুম। এই আদেশ বা হুকুমগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীর্ণ করেন, আদেশ বা হুকুমগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করে থাকেন। আর
ইরাদা হচ্ছে আল্লাহ তাআলা যে কোনো বিষয় করেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার ইচ্ছা করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করার ইচ্ছা করলেন, জমিনকে সৃষ্টি করার ইচ্ছা করলেন, আকাশ সৃষ্টি করার ইচ্ছা করলেন। ইচ্ছা করার পরে আকাশ এবং জমিনকে 6 দিনে সৃষ্টি করলেন। এই 6 দিনে সৃষ্টি করছেন, সৃষ্টি করাটা হচ্ছে তার হুকুম, আর ইচ্ছা করেছেন ওটা হচ্ছে তার ইরাদা। এই হচ্ছে বিষয়। তো সূরা ইয়াস একবার শেষের আয়াত পড়লে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ বলছেন নাম্মা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যখন কোনো কিছুর ইচ্ছা করেন, কোনো কিছু আদেশের ইচ্ছা করেন, তখন শুধুমাত্র হুকুম করেন, আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, হুকুম করেন হয়ে যাও, ব্যাস হয়ে যায়। এই হচ্ছে আল্লাহর আদেশ, এই হচ্ছে আল্লাহর ইচ্ছা। এটাই মোটামুটি। এরপরেও যদি আরো বিষয় থাকে পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। এই আদেশ আর ইচ্ছা, আল্লাহ যেটা ইচ্ছা করেন সেটা আদেশ হিসাবে পাঠিয়ে দেন, আদেশ হিসাবে আদেশ করে ফেলেন। মাখলুককে করেন নির্ধারিত ভাবে নিয়োজিত, নির্ধারিত দায়িত্বে নিয়োজিত মালাইকাদের প্রতি সেই আদেশগুলোকে তিনি করে দেন। আল্লাহু আলাম। জাযাকাল্লাহ খাইরান। আসলে সিস্টেমটা আমি লক করে দিয়েছিলাম, কারণ ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছিল, তো আমি আবার স্মরণ করে দিচ্ছি। যারা আমরা প্রশ্ন করার পরে ফোনগুলো আনমিউট থাকে আমরা একটু মিডিয়ে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আর এখন সিস্টার প্রশ্ন করবেন, আমি সিস্টেম চেঞ্জ করে দিচ্ছি। লাস্ট প্রশ্ন ইনশাআল্লাহ। তার পূর্বে আরেকটা বিষয় আমি জাস্ট ভুলে গেছি বলার জন্য সকলের শরণার্থে বলতেছি। আগামীকাল থাকবে আমাদের দেওবন্দি আকীদা সম্পর্কিত আলোচনা, আর তারপরের দিন হচ্ছে শুক্রবার থাকবে স্বপ্নের ধর্ম সম্পর্কিত আলোচনা। স্বপ্নে পাওয়া ধর্ম সম্পর্কিত আলোচনা, যে আলোচনাগুলো প্রত্যেকটা আলোচনার ভিতরে বিভিন্ন কারিঙ্গিতে তাদের সম্পর্কে আলোচনা চলে আসে ইনশাআল্লাহ। শুক্রবার থেকে শুরু হবে স্বপ্নের ধর্ম সম্পর্কিত, স্বপ্নের ধর্ম দিয়ে আলোচনা শুরু হবে, তাবলীগ জামাত সম্পর্কিত আলোচনা ইনশাআল্লাহ। আর আগামীকাল থাকবে দেওবন্দি আকীদা সম্পর্কিত আলোচনা। তো ইনশাআল্লাহ সিস্টেম করে দিচ্ছি, সিস্টার প্রশ্ন করবেন। ইনশাআল্লাহ সিস্টার আপনি প্রশ্ন করেন। জাযাকাল্লাহ। হ্যালো, আমার প্রশ্ন হচ্ছে যে হাত উঁচু করে যে আমরা মোনাজাত করি আল্লাহ পাকের কাছে, সেটা নাকি করা যাবে, বাট হাতটা মুখে ডলা যাবে না, এটা নাকি বেদাত। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বুখারী শরীফে দেখলাম বৃষ্টির জন্য উনি হাত উঁচু করে আল্লাহর কাছে চাইছেন। হাত মুখে দিচ্ছেন কিনা এটা আমার এক্স্যাক্টলি জানা নাই, তো এটা একটু জাযাকাল্লাহ খায়ের। কোন সুন্দর প্রশ্ন করেছেন যে হাত তুলে দোয়া যাবে, দোয়া করা যাবে কিনা। জি, হাত দোয়া করা যাবে, কিন্তু সম্মিলিত ভাবে হাত তুলে যে মোনাজাত করা হচ্ছে তা করা যাবে না। আপনাদের অবগতির জন্য একটা বিষয় আমি স্পষ্ট করছি, সেটা হচ্ছে আমরা আমাদের আলোচনার মধ্যে প্রায় দোয়া করে থাকি, আপনার শেষে আলোচনার মধ্যবর্তী সময়ে বা আলোচনা শুরু। যেমন আমরা দোয়া করি আল্লাহ তুমি কল্যাণ দান করো, ইলমে বরকত করো, আমাদের হায়াতে বারাকাত দান করো। এটা কিন্তু আমি এখান থেকে হাত উঁচু করে দোয়া করছি না এবং আপনাদের বলছি না আপনারা সম্মিলিত ভাবে দোয়া করেন। আমার মনে চাচ্ছে আল্লাহর কাছে দোয়া করতে, তাই আমি দোয়া করছি, আমি আমিন বলছি, আপনারা আমিন বলছেন। এটাকে সম্মিলিত মোনাজাত হিসাবে দেখার মতো কোনো স্কোপ নেই। সম্মিলিত মোনাজাত হিসাবে এটাকে দেখার মতো কোনো স্কোপ নেই, কোনো ধরনের কোনো সুযোগ নেই এটাকে সম্মিলিত মোনাজাত হিসাবে দেখার মতো। সম্মিলিত মোনাজাত করা হচ্ছে বিদআত, সম্মিলিত মোনাজাত করা যাবে না। তো সম্মিলিত ভাবে হাতের বিদআতি মোনাজাত করা যাবে না। আর দোয়া করার পরে হাত যে মুখে মাসে করছে, মুখে ডলছে, এর কোনো প্রমাণ আমি আজকে পর্যন্ত খুঁজে পাইনি। আমি খুঁজে পাইনি। যদি কোনোদিন প্রমাণ খুঁজে পাই তাহলে ইনশাআল্লাহ করবো, আর যতক্ষণ পর্যন্ত না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা সে আমলই করব না। কারণ হচ্ছে ইবাদত করতে হলে তার প্রমাণ প্রয়োজন। তো এখন পর্যন্ত হাত মুখে ডলে দেওয়া, হাতটাকে বুকের উপরে ডলা, এর প্রমাণ পাওয়া যায়নি। আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। তো আমি শেষ করে দেই ইসলাম ভাই। হ্যাঁ ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ। মুতাফিক আপনার সময় জন্য সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ব্রাদার এন্ড সিস্টার ইসলাম, প্রশ্নটি